হ্যালো, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে স্বাগতম। আমি আজকে রান্না করেছি কাঁচা কলার কোপ্তা। এই কোপ্তাটা খেতে অনেক ভালো লাগে। আর এইটা ভাত বা পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই কাঁচা কলার কোপ্তা রান্না করতে কী কী লাগছে এবং কিভাবে এটা আমি রান্না করেছি। এগুলোকে আমি এখন সুন্দর করে ভর্তা করে নেব। দেখে নেওয়া যাক আজকে কাঁচা কলার কোপ্তাকারিটা আমি কিভাবে করব। আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা সবসময় যেভাবে ভর্তা করে থাকি সেভাবেই আমরা এই কাঁচা কলা এবং আলু দিয়ে ভর্তা করব। আমি এখানে 5টা কলা নিয়েছি আর দিয়েছি 4টা আলু। কাঁচা কলা এবং আলু সেদ্ধ করে নিয়েছিলাম। কাঁচা কলার ভর্তা যে পরিমাণ হবে তার থেকে 3 ভাগের 1 ভাগ আলু মিশিয়ে নিতে হবে। আলুর কলা এবং আলু দুটো মিলে এটা আমি সুন্দরভাবে ভর্তা করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গমের আটা, দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ঘরে বেসন থাকলে বেসনটাও দিতে পারেন, তবে আমি আটাটাই ব্যবহার করি কারণ এটা যেহেতু আমি কোপ্তা কারি করব তাই আমি আটাটাই দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ঘি। কাঁচা কলার এই কোপ্তা কারি খেতে অনেক মজার হয়। এটা যদি এইভাবে করে বাসায় কোনো গেস্ট আসলে এভাবে করে যদি আপনারা খাওয়ান তাহলে কেউ এটা আপনি না বললে বুঝতেই পারবেন না যে এটা কিসের কোপ্তা খাওয়ানো হচ্ছে। আমরা এভাবে গোল গোল কোপ্তার সাইজের সবগুলো বল করে নেব। এগুলো বেশি বড় করব না, আমরা কোপ্তা যে সাইজের করে থাকি সেই সাইজে করব, কারণ এটা ভাজলে এবং রান্না করলে আর একটু ফুলে যাবে। এই কাঁচা কলার কোপ্তা কারিটা আমি করে যাদেরকে খাইয়েছি তারা ভীষণ ভীষণ পছন্দ করেছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে সুন্দর করে আমি এখন সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। কাঁচা কলার কোপ্তাগুলোকে এখন আমি সুন্দরভাবে উল্টিয়ে নেব। কাঁচা কলার কোপ্তার বলগুলোকে আমি সুন্দরভাবে উল্টিয়ে নিয়েছি। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আছে 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ। এটাকে আমরা সুন্দরভাবে ভেজে নেব। আমি একটু থেমে থেমে কথা বলি আপনাদের সুবিধার্থের জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন আমার কথাগুলো। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, কলা ভর্তার সময় যেটা আমি লবণ দিয়েছি ওটা ভর্তার পরিমাণ অনুযায়ী
এখন আমি লবণটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সব আমি 4 চামচে 1 চামচ করে এখানে দিয়ে দিলাম। শুধু হলুদের গুঁড়াটা আমি হাফ চা চামচ দিয়েছি। আমি সামান্য পানি দেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ টক দই। মশলাটা খুবই সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য চিনি। জালটা আমি পর্যায়ে একদম লো ফ্লেমে রেখেছি। এখন আমি ভেজে রাখা কাঁচা কলার কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দিব। গাইস, কেমন লাগছে আমার এই কাঁচা কলার কোপ্তা কারি রান্নাটা? আপনারা অবশ্যই বাসায় এইভাবে রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। যা দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ। আমি যে দুধটা রেখেছিলাম টেবিল চামচের 2 টেবিল চামচ, সেটাকে আমি 1 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটাকে আমি একদম হাই ফ্লেমে রান্না করব না এখন, এটা আমি এখন লো ফ্লেমে করব। লো ফ্লেমে রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি আমি 5-6টা কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচই দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। দেখে নিয়ে যাক কি অবস্থা। হালকা বলক আসছে। এখন আমি একদমই আলতো করে কোপ্তাগুলোকে উল্টিয়ে দিব। আমি কিন্তু এটার জাল হাই ফ্লেমে দিইনি, লো ফ্লেমেই আছে। এটাকে আবার ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। দেখি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার হয়েছে। খেতেও আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। ঝাল লবণ একদমই পারফেক্ট আছে। দিয়ে দিচ্ছি আমি 4 চামচের 1 চামচ। এখন আমি এটা জালটা নিভিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে আমি 2 মিনিটের জন্য এমনি ঢেকে রেখে দিলাম। হয়ে গেল কাঁচা কলার কোপ্তা। কেমন লাগলো আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।